এসছে, দুদিন এখানে থাকবে বলে। তো আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে, আর কোথায় কোথায় ঘুরতে যাবে সেটা তোমাদেরকে কিছুক্ষণ পর শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মলি, তোমরা দেখছো ব্লগ উইথ মলি। আশা করছি প্রত্যেকেই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর বাড়িতে কেউ আসলে তার আনন্দটাই কিন্তু আলাদা থাকে। তো আমি ওকে কিন্তু রেডি করে দিচ্ছিলাম, একদম চুল বাঁধা থেকে শুরু করে সমস্ত কিছু। আর সাজাতে কিন্তু আমি বরাবরই পছন্দ করি, আর ও সাজতে ভালোবাসে। দুজন মিলে এক জায়গায় হয়েছে, ভীষণ আনন্দ হচ্ছে। এরপর এই জামাটা পরে তো ওকে ভীষণ কিউট লাগছে, আর আমি এটা পরেছিলাম, সেই জন্য সেরকম আর কোনো ভিডিও বানাইনি, যেহেতু আমি অনেকবার ভিডিও বানিয়ে ফেলেছি, সেই কারণে আমার আর সেরকম ভিডিও কিন্তু আমি বানাইনি। তো এখন ওই বাজে সন্ধে 7টা কি 7:30 মতন। এরপর লাস্ট ফাইনাল ছিল চুলে একটু ফুল লাগানো। ব্যাস, ফাইনাল লুকটা দেখো কত সুন্দর এসছে, আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানাতে ভুলো না। এরপর আমরা চলে গিয়েছিলাম ওই আস্তাবলে ভিভানকে রেডি করে সবাই মিলে। আর ওদিকে কিন্তু গৌতম হাঁটতে গিয়েছে। গৌতম আমাদের আগেই চলে গিয়েছে, তার কারণ ওকে ডক্টর প্রত্যেকদিন হাঁটতে বলেছে, সেই কারণেও হাঁটতে বেরিয়ে গিয়েছে। আর এদিকে ভিভান খেলাধুলো করছে, আর আমরাও একটুখানি ফটো এবং ভিডিও তুলছিলাম। আর গৌতম যখন হাঁটে তখন কিন্তু একদম এক মনে হাঁটে, এদিক ওদিক কোনো দিক তাকায় না, ও সমানে হাঁটে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম আর কত পাক বাকি, ও বলল যে আর 1 পাক বাকি। এরপর হাঁটা শেষে একটুখানি ব্যায়াম করছিল, আর যেহেতু ভীষণ ঘেমে গিয়েছিল সেই কারণে ঘামটা মুছে নিল, আর তা না হলে কিন্তু ঘাম বসে ঠান্ডা লেগে যেতে পারে। এরপর ওই 8টা বেজে গেলে কিন্তু আস্তাবল মাঠ বন্ধ করে দেয়, সেই কারণে ভিভানও কান্নাকাটি করছে। তো আমরা এখন বেরিয়ে যাব, আর এরপর আমরা এখন যাচ্ছি একটুখানি ফোনের দোকানে, যেহেতু ফোনটা খারাপ হয়ে গিয়েছে সেই কারণে। এরপর ফোন নিয়ে আমরা গিয়েছিলাম শপিং মলে। এই শপিং মলটা আস্তাবলের একদমই সামনে। এখানকার স্টাফগুলো ভীষণ ভালো এবং ভীষণ পোলাইট, ওদের ব্যবহার আর প্রত্যেকেই ভালো। এরপর আমরা শপিং মলে ঢুকে ওখানে জিনিসপত্র দেখছিলাম, আর বাইরে থেকে শপিং মলটা কিছুটা এরকম দেখতে। মলটার নাম ছিল হচ্ছে কসমো বাজার। এরপর আমরা এন্ট্রি করলাম, আর এন্ট্রি করে সামনেটা কিছুটা এরকম ছিল। আর এখানে প্রায় সমস্ত কিছুই পাওয়া যায়, যা দেখলাম অল ইন ওয়ান, মানে এক জায়গাতেই পাবে শপিং মল মানে তো তাই। তবে বহরমপুরে গেলে কিন্তু অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, এখানে অতটা ভ্যারাইটিস দেখতে পেলাম না। তবে আমরা বেসিক্যালি গিয়েছিলাম একটুখানি ঘুরবো ফিরবো, আর ওই বিমানের জন্য একটা জামা নেব। তবে তার আগে ঘুরে ঘুরে দেখছিলাম কোন জামাটা কী দাম, কীরকম দেখতে, সেই সমস্ত কিছুই দেখছিলাম, আর কী কী পাওয়া যায় সেই সমস্ত কিছুই দেখছিলাম। এখানে যেহেতু গান চলছিল সেই কারণে কিন্তু ভিভান এখানে একটুখানি নাচও করে নিল। আর ভিভান তো এখান থেকে বেরোতেই চায় না, তার কারণ যেহেতু অনেকটা বড় জায়গা, অনেক লাইট, অনেক লোকজন, একদমই এই জায়গাটা ছেড়ে আসতে চায় না। এই জায়গাটাও ভীষণ পছন্দ করে। এটা ওই কিচেন সেকশন ছিল, এদিকে কিচেনের কিছু বেসিক জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে তো সুন্দর লাগছিল। তবে আমি আপাতত রাখবো না, ঘরটা যখন আরও সুন্দর হবে তখন এই সমস্ত জিনিসপত্র রাখবো। এরপর একটুখানি ফিট চেক করে নিচ্ছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম দোতলায়, আর দোতলায় গিয়ে এরপর জামা কাপড় দেখছিলাম। তবে যতই জামা কাপড় দেখি ওই মেয়ে ছেলেদের জামা কাপড়গুলোতেই না আটকে যায়, কারণ বাচ্চা মেয়েদের এত কিউট কিউট জামা কাপড়। এরপর আমার বোন গিয়েছিল ওয়াশরুমে। তারপর আমরা সকলে জামা কাপড় কিনে বিল করে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি ওই একটুখানি খাবার দাবার খেতে। আর আমার একটা চশমা কেনার আছে, সেই চশমাটা কিনতে, কিন্তু দুর্ভাগ্যবশত চশমার দোকান বন্ধ থাকায় চশমাটা আজকে আর কিনিনি। এরপর আমরা ওই লালবাগের লালকেল্লায় গিয়েছিলাম, তার কারণ ওখানকার চাউমিন এবং মোগলাই প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো। তো সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন, আর এর সঙ্গে ছিল এগ রোল। এগ রোলটার টেস্ট অতটা ভালো ছিল না, মোটামুটি, আর চাউমিনটা একটু ভালোই ছিল। তো ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিও। বাই।